আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? জি, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? জি, ভালো আলহামদুলিল্লাহ আছি। ভালো আছি। আপনার শরীর স্বাস্থ্য কেমন? জি, আলহামদুলিল্লাহ ভালো। আ আপনি তো সমন্বয়ক। জি, আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন যোদ্ধা। জি, আর একজন দায়িত্বশীল ব্যক্তি হিসেবে কার্যক্রম করতেছি। জি, নিজেকে সমন্বয়ক বা সহ-সমন্বয়ক দাবি এখন আমরা করতেছি না আপাতত। জি, যেহেতু এখন আমাদের পছন্দের একজন সরকার, অন্তর্বর্তী সরকার আমরা গঠন করে দিয়েছি। জি। সেক্ষেত্রে ওনারাই এখন আমাদের দায়িত্বগুলো বা আমাদের যে রাষ্ট্র সংস্কারের যে একটা পরিকল্পনা সেটা আমাদের যে সরকার আছে অন্তর্বর্তীকালীন সরকার, ইউনূস সরকার ওনাদের হাতে এখন আছে আরকি। আমরা এখন আপাতত ওনাদেরকে হেল্প করার জন্য আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যা, যা করা দরকার আমরা করতেছি। আপনি যদি জাতির উদ্দেশ্যে কিছু বলেন, যেন আসলে এই আপনার আজকে সামনে পরিকল্পনা কি? আমাদের এটা তো আসলে বৃহৎ একটা আলোচনা। শর্টকাটে বলতে গেলে আমরা আসলে এই আন্দোলনটা শুরু হয় কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে থেকে। তার পরবর্তীতে সরকারের নগ্ন হস্তক্ষেপ এটাকে এমনভাবে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করে যেখানে আমরা এক ধাপাতে যেতে বাধ্য হই। তো আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ রহমতে অনেক হাজার ১,৫০০ উপর মানুষের রক্তের বিনিময়ে এই স্বৈরাচারী সরকার শেখ হাসিনা দেশ থেকে পালা যায়। তো আমাদের পরবর্তী সময়গুলা ৫ আগস্টের পরবর্তী সময়গুলো অনেক চ্যালেঞ্জিং ছিল। অনেকভাবে চতুর্দিকে একটা আহাজারি, আইনশৃঙ্খলা পরিস্থিতি টোটালি নাই বললে চলে। সেক্ষেত্রে আমরা বৈষম্য বিরোধী আন্দোলন এবং নাগরিক কমিটির সমন্বয়ে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে চুজ করি তারপরে ওনার হাতে আমরা দায়িত্ব দিই। কেন দায়িত্ব দেওয়া হয় সেটা মূলত হচ্ছে আমরা রাষ্ট্র সংস্কার। আমরা দেখছি স্বাধীনতার পর থেকে বাংলাদেশের যে রাজনৈতিক কালচার বলেন, সামাজিক, অর্থনৈতিক দুর্নীতি সবকিছু বাংলাদেশটাকে ধ্বংস করে দিয়েছে। আমরা আসলে মূলত আমরা এই দেশের সিটিজেন, আমরা এই দেশে বসবাস করতে হবে। আমাদের কোনো সেকেন্ড হোম বলতে কিছু নেই। ফার্স্ট হোমই বাংলাদেশ, শেষ হোমই বাংলাদেশ। তো আমরা চাইবো যে আমাদের দেশটা কিভাবে সুন্দর হয়, কিভাবে সুন্দরভাবে পরিচালিত হয় সেটার দিকে আমাদের মূল ফোকাসটা থাকা উচিত। আমরা আসলে সংস্কার বলতে আসলে মূলত আমরা সংস্কার বলতে চাচ্ছি এদেশের অ্যা যে কাঠামোগুলো আছে বাংলাদেশের সকল কাঠামোগুলোতে দুর্নীতিতে ভরপুর। আর মানুষের মত প্রকাশের স্বাধীনতা টোটালি নেই, সাংবাদিকদের স্বাধীনতা নাই। এই ওভারঅল সবকিছু আমরা মনে করি যে সবকিছু সংস্কার হলে তারপর আমরা একটা সবার অংশগ্রহণে একটা গ্রহণযোগ্যমূলক নির্বাচন ব্যবস্থা করা এটা আমাদের উপর দায়িত্ব। যেহেতু ইউনিট সরকার যেহেতু আমাদেরই সরকার, তো আমরা মনে করি যে আমাদের উপর দায়িত্ব যে একটা অংশগ্রহণমূলক সবার জবাবদিহিতামূলক একটা সরকার গঠন হোক, দেশ পরিচালনা হোক। তবে হ্যাঁ, এটা আমাদেরকে অবশ্যই চিন্তা করতে হবে যে যেহেতু আমরা ১৫-১৬ বছর একটা জঞ্জাল সরকার, স্বৈরাচারী সরকারের আমরা দেখে আসতেছি। এটার পুনরাবৃত্তি যেন বাংলাদেশের মাটিতে আর কোন সরকার না করতে পারে সেটা